কিরে দাঁড়া করতেছে কি? হ্যাঁ দেখি তো এমন দাঁড়া, এটা কি করলি? কি করছি মানে? যাবার দে। এত ছিল আমার কাম হয়ে গেছে, যা তুই তোর কাছে যা। দাঁড়া শোন, তুই অন্যায় করছিস হলো দুইটা। এক হইলো তুই দাঁড়া দাঁড়া প্রস্রাব করছিস, দ্বিতীয় হইলো প্রস্রাব করে তুই ঢিলা কিলো পরস তাই নাপাক অবস্থায় চলে যাওয়া লাগছিস। জানোস দাঁড়া দাঁড়া প্রস্রাব করে হলো কুত্তায়। তুই কুত্তা করছি, একে একে বানিয়ে তুমি বেটা। তাই বেড়া তুই তোর কাছে যা। একে তো অন্যায় করস। কি রান্না করছিস? এই কিরে, তোর রাস্তার মধ্যে তুই মারামারি করাছিস কে? না না শোনেন, তুমি কি কও আমি আর খারাপ কিছু কইছি? তুমি যে কি কইছিস এটাই তো আমি জানি না। আর না না আমি হলো ওইখান দিয়ে আসবার লাগছি, জি ওখান দিয়েই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। প্রস্রাব করে এর মধ্যে একবারই ওর মধ্যে একবারই বাড়ি দিয়ে আটা ধরছে। এই তো আমি ডাক দিছি, এই দাঁড়া তুই এনে কি করলি এটা? শুনো ইব্রাহিম, তুমি যে প্রস্রাব করে হাইটে যাওয়া ধরছো, তোমার প্রস্রাব ফুটায় ফুটায় পড়বে, তোমার শরীরে লাগবে, তোমার কাপড়ে লাগবে, তোমার শরীর নাপাক হইতেছে, কাপড় নাপাক হইতেছে। এই অবস্থায় তুমি নাপাক অবস্থায় হাঁটতেছো। কিতাবে আসছে ওই ব্যক্তির কবরে আযাব বেশি হবে যে নাপাক অবস্থায় দুনিয়ায় থাকবে। না না তাহলে তো আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, তুমি যে নিজের ভুল বুঝতে পারছো এজন্যই তোমাকে ধন্যবাদ। তাহলে ইব্রাহিম এখন তো তুমি কি করবা তাহলে? আমি এখন থেকে সব সময় টিস্যু পকেটে রাখবো, যেখানে প্রস্রাব করবো ঢিলা কলুপ ব্যবহার করবো।